হ্যালো ফ্রেন্ডস, আজকে তোমাদের জন্য নিয়ে আসলাম এই রুমটা টাইলস লাগানোর ভিডিও। না টেনে ধৈর্য ধরে একটু ভিডিওটা দেখো, তাহলে বুঝতে পারবে টাইলস লাগানোর সঠিক পদ্ধতি। এটা আমার বালু মাখানো হচ্ছে, 5 ভাগে মাখানো হচ্ছে। এখানে 10 বস্তা বালি আছে, এটার মধ্যে 2 বস্তা সিমেন্ট দেওয়া আছে। বালু মাখানো হয়ে গেছে, অলমোস্ট হয়ে গেছে, কমপ্লিট। পানি টানি সব দেওয়া হয়ে গেছে। এবারে ফ্লোরে পানি দেওয়ার পরে সিমেন্ট ছড়িয়ে আবার ঝাঁটা দিয়ে একটু এরকম করে নিতে হবে, তাহলে সমস্ত জায়গায় লেগে যাবে সিমেন্টটা, যাতে এই যে মশলাটা দেওয়া হবে এই মশলাটা একটু নরমই দেওয়া হবে, যাতে ভালোভাবে ধরে। দেখতে থাকো। আমার লাইন বাঁধা হয়ে গেছে ঘরের, এবার ঠোকার কাজ শুরু হয়েছে। দেখতে থাকো পুরো ভিডিওটি, ধৈর্য ধরে পুরোটা দেখো, তাহলে সঠিক পদ্ধতিতে টাইলস লাগানো কত ইজি হয়, কত। দেখতে থাকো পুরোটা। কাজটা খুবই সহজ, কিন্তু একটু খাটলে কাজটা খুব ভালো হবে। ভিডিওটি শুধুমাত্র নতুন মিস্ত্রি ভাইদের জন্য। আর একটা চ্যানেলে মার্বেল টাইলসের যাবতীয় ভিডিও পেয়ে যাবে। না টেনে পুরোটা দেখো। শুধুমাত্র একটি কাজ করলে টাইলস পুরো সলিড লাগানো হবে এবং টাইলস উঠে যাবে না। অনেকের কি হয়, 2-4 বছর 5 বছর গেলে টাইলস উঠে যায়, সেটা হবে না। না টেনে পুরোটা দেখতে থাকো, পুরো প্রসেসটাই দেখানো হয়েছে। না টেনে পুরোটা দেখো। শুধু থাম্বনেল দিলেই হবে না, থাম্বনেলের যেমন দেওয়া থাকবে তার কাজটাও ঠিক তেমনই হবে। দেখতে থাকো পুরোটা। এটা আমি নরম করে সিমেন্ট দিয়ে নিলাম, ওদিকে তো ঘোলা মেরেই নিয়েছি, ঘোলা মেরে চিড়ে দিলাম আবার। আর এটা নরম করে পুরো সিমেন্ট করে, আর এটা আমি ফাইবার কেটে বানিয়ে নিলাম। তোমরাও বানিয়ে নিতে পারো, ফাইবার কেটে বানিয়ে নিয়েছি এটা আমি। দেখতে থাকো পুরোটা, আশা করি ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, সাবস্ক্রাইব করো। শুধু মিস্ত্রিরা নয়, কোনো বাড়িওয়ালাও যদি ভিডিওটা দেখো, তা আপনাদের বাড়িতে যদি কাজ হয় টাইলসের, তাহলে কাজটা ঠিক এইভাবে যদি করানো যায়, তাহলে 100% সঠিক কাজ হবে। এবং 2-5 বছরে কোনো, যে অনেকের 2-5 বছরে টাইলস উঠে যাচ্ছে, সেটা হবে না আর। না টেনে পুরোটা দেখো, আশা করি বুঝে যাবে কাজটা কিভাবে করলে সঠিক হবে। এই ফ্লোরের যে স্কার্টিংয়ের মধ্যেও একটা ডিজাইন হবে। ডিজাইনটা আমি ভিডিওটা নিয়ে আসবো, ডিজাইনের ভিডিওটা নিয়ে আসবো। চ্যানেলের সঙ্গে থাকো। কারো যদি কোনো মার্বেল টাইলসের কাজ বা কোনো ডিজাইনের কাজ, কোনো যদি সমস্যা হয়, তাহলে কমেন্ট করবে। কমেন্টের অ্যান্সার করা হবে নিশ্চয়ই। তোমাদের জন্যই চ্যানেলটা বানানো আমার। কমেন্ট করবে, কমেন্টের অ্যান্সার করা হবে। যদি কমেন্টে বোঝানো সম্ভব হয়, কমেন্টে বুঝিয়ে দেওয়া হবে, আর নাহলে কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেব, কন্ট্যাক্ট করে নেবে।
দেখো ঘোলা দিয়ে নিলাম, ঘোলা দেওয়ার পরে আবার আমি চিড়ে নিচ্ছি। দেখো পুরো মশলা নরম আমার এখন। এমনি তো একটু ভিজা মশলা দিয়ে কাজ করেছি, তারপরেও ঘোলা বেশি করে দিয়ে চিড়ে নিলাম। আবার টাইলসের পিছনেও আমি সিমেন্ট লাগিয়ে নেব কাজটা ভালো হওয়ার জন্য। টাইলসের একটা কোণাও ঢপঢপ করবে না যদি এইভাবে কাজ করা যায়। স্কিপ না করে ভিডিওটা পুরো দেখার অনুরোধ রইল। ভিডিওটা পুরো দেখলে তাহলেই বুঝতে পারবে যে কাজটা কিভাবে করলে সঠিক হবে। না টেনে পুরোটা দেখো। সিমেন্টটা একদম পুরো নরম বানিয়ে নেবে, খুব বেশি শক্ত সিমেন্ট দেবে না। নরম সিমেন্ট দিয়ে, যেমন আমি ফাইবার ইউজ করলাম, কেউ চাপসও ইউজ করতে পারো, যার যেটাই খুশি সেটাই ইউজ করতে পারো, নো প্রবলেম, কোনো অসুবিধা হবে না। ফাইবার দিয়েও এরকম করা যায়, সেটাই দেখানোর জন্য আমি ফাইবারটা কেটে নিলাম। অনেকেই হয়তো ভাবে যে চাপস ছাড়া এরকম দাঁত করা সম্ভব না, কিন্তু না, ফাইবার দিয়েও করা সম্ভব। এটা আমার সহপাঠী পুরো কাপড় দিয়ে জয়েন্টটা আবার পরিষ্কার করে দিচ্ছে। দেখতে থাকো পুরো ভিডিওটি। টাইলসটা যেন ভালো করে ঠোকা খায়, দেখবে, ফলো করবে। ভালো করে যদি ঠোকা না খায় তাহলে এই ঘোলা মারলাম, চিরলাম, তারপরেও টাইলসের পিছনে সিমেন্ট লাগালাম, লাগিয়েও ফায়দা নেই, কিন্তু টাইলসটা ঠুকতে হবে ভালো রকম। দেখতে থাকো আমার টাইলসটা কত ঠোকা খায়, দেখো, দেখলে বুঝতে পারবে। কারো যদি কোনো অসুবিধা হয় কমেন্ট করবে, কমেন্টের উপরে নির্ভর করে অ্যান্সার করা হবে। সুতোটা আমি দেখে নিচ্ছি এবার, কেন সুতোটাও রাইট রাখতে হবে। ডেড লেভেল ঘর হচ্ছে, এটা ডেড লেভেলেই রাখতে হবে, তার জন্য দেখে কাজ করতে হবে। এটা আমার হয়ে গেল, আবার এদিক দিয়ে লাগিয়ে নেব। দেখতে থাকো পুরো ভিডিওটি। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। ভিডিওটা একটু শেয়ারটা বেশি বেশি করে করো, কেন সবার কাছে ভিডিওটা আমি চাই যাতে পৌঁছে যায়। কোনো বন্ধু দেখলে তার পরিচিত লোককে শেয়ার করে দাও, তার যদি ভিডিওটা প্রয়োজনে লাগে। এটা করতে গেলে একটু সময় লাগবে,
দেখা যাচ্ছে তুমি যে টাইমে এই সিমেন্টটা ভাঙছো সেই টাইমে কিন্তু তোমার টাইলসটা ঠোকা হয়ে যাবে। কিন্তু একটু সময় যদি আমি দিয়ে দিই, কেন একটা মানুষ একটা ঘর বাড়ি করে সারা জীবনের পরিশ্রমটা দিয়ে, সেই পরিশ্রমটাকে ওয়েস্ট না করে যদি আমরা একটু পরিশ্রম করি তার মধ্যে কাজটা ভালো হয়ে যাবে। দরকার হলে যে আমি অল্প রেটে কাজ নেব না সেটা ঠিক আছে, তাই বলে যে অল্প রেটে কাজ নিয়ে নিলাম, কাজ নিয়ে নেওয়ার পরে যেমন তেমন করে দিয়ে চলে যাব, এই জিনিসটা করো না। আর অল্প রেটে যদি নিয়েও থাকো তারপরেও কাজটা সঠিক করো, কেননা একটা মানুষ অনেক পরিশ্রম করেই দুটো পয়সা ইনকাম করে, সেই পয়সা দিয়েই কাজটা করে। মানুষ ঘরবাড়ি একবারই করে, বারবার করে না। কাজটা একবারই হবে, একবারেই ভালো করে করতে হবে। দেখো আমার সব টাইলসটাই ভালো রকম ঠোকা খাচ্ছে, দেখে নাও। সেইভাবেই মশলাটা ভাঙা হয়েছে আমার। কাজটা ভালো করে করো এবং পরিষ্কার পরিচ্ছন্ন কাজ করো, তাহলে কোথাও উঁচু থাকলো নিচু থাকলো কি থাকলো না থাকলো সব কিছু বুঝতে পারবে। দেখা যাচ্ছে বালি পড়ে আছে, বালি যদি পড়ে থাকে তাহলে একটু জয়েন্টের দিকে যদি থাকে তাহলে বুঝতে পারবে না যে উঁচু আছে কি নিচু আছে। সেই জন্য বলছি পরিষ্কার পরিচ্ছন্নভাবে কাজ করো। সব সময় নোংরা ক্লিন করে কাজ করার চেষ্টা করো, তাতে কাজ ভালো হবে। আরও যারা দেখবে তারাও বলবে না কাজ একটা হয়েছে। দেখো প্রায় আমার ঘরটা পুরো লাগানোই হয়ে গেছে অলমোস্ট, সাইডে একটু বাকি আছে। কেন পুরো ভিডিওটা যদি আমি পুরো টাইলসটা ঠোকা দেখাতাম তাহলে ভিডিওটা অনেক বেশি লম্বা হয়ে যেত। বেশি লম্বা হলে সবাই দেখতে চায় না ভিডিওটা, তার জন্য ভিডিওটা একটু স্কিপ করে দিয়েছি আমি। দেখতে থাকো পুরো ভিডিওটা, আশা করি পুরোপুরি বুঝে যাবে যে কাজটা কেমন হয়েছে। চার দুয়ের টাইলস ব্যান্ড হয় ঠিক আছে, কিন্তু ব্যান্ডটা ঠিক করতে গেলে তোমাকে কিন্তু মশলাটা বেশি করে ভাঙতে হবে। বেশি একটু উঁচু করে না যদি ভাঙো তাহলে কী হবে, ব্যান্ডটা ঠিক করতে পারবে না। যদি নর্মালি মশলা ভাঙো যেমন তেমন করে তাহলে কিন্তু প্রেশার থাকবে না। বেশি যদি প্রেশার না দাও তাহলে ব্যান্ডটা কী করে ঠিক করবে। ব্যান্ড হলে ব্যান্ড ঠিক করা যাবে 4-2 টাইসে, বা আরও 4-8 আরও যত বড় বড় টাইস আছে সব টাইসে ব্যান্ড ঠিক করা যাবে, কিন্তু সেটাতে বেশি করে মশলাটা একটু পরিমাণে একটু বেশি দিতে হবে যা লাগবে। তাছাড়া 5-7 mm 10 mm মশলা বেশি দিতে হবে। 10 mm মশলা বেশি দিয়ে ঠুকলে কি হবে, যে ব্যান্ডটা তুমি ইজিলিভাবে ঠিক করতে পারবে। সেজন্য একটু 4-2 টাইস, এসব টাইসে একটু মশলা বেশি করে ভাঙো, বা সমস্ত টাইসেই বেশি করে ভেঙে কাজ করা ভালো। তার কারণ হলো কাজটা ভালো হয়। ঘরটা অলমোস্ট আমার হয়ে গেছে, দেখো কমপ্লিট লুকটা ঠিক এমন আসছে। আবারও বলছি ভিডিওটা নতুন মিস্ত্রি ভাইদের জন্য, দেখতে থাকো পুরো ভিডিওটা। কমপ্লিট লুক ঠিক এমন এসছে। এটার কার কেমন লেগেছে একটু কমেন্ট করে বলবে। আর স্কার্টিংটায় একটা ডিজাইন হবে, ডিজাইনের ভিডিওটাই খুব তাড়াতাড়ি চলে আসবে। আর কারো যদি ডিজাইনের করতে অসুবিধা হয় তাহলে কমেন্ট করো, সাজেস্ট করা হবে। স্কার্টিংয়ের মধ্যে একটা লেটেস্ট ডিজাইন নিয়ে আসবো এটার মধ্যেই, চ্যানেলের সঙ্গে থাকো।
ভিডিওটা পুরো দেখার জন্য ধন্যবাদ। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, সাবস্ক্রাইব করো, চ্যানেলের সঙ্গে থাকো। থাম্বনেল যেমন, কাজটা ঠিক তেমন হলো কি না একটু কমেন্ট করে বলো।